আর এবার নজর রাখবো ধূপগুড়ির দিকে। ডাউকিমারি ফাঁড়িতে রীতিমতো ভাঙচুর, পুলিশ ফাঁড়ি ভাঙচুর, হুমকির অভিযোগ। যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই, দাদাগিরি, পুলিশ ফাঁড়ি ভাঙচুরের হুমকি। ডাউকিমারি ফাঁড়িতে দাদাগিরি কারা দেখালো, কেন দেখালো, আরো ডিটেলে বিষয়ে জানবো। রকি রয়েছে আমার সঙ্গে, কারণ পুলিশ ফাঁড়ি ভাঙচুর করলো কারা, এখনো পর্যন্ত অভিযোগ কি উঠে আসছে, ভাঙচুরের হুমকি বা কেন দেওয়া হলো, কি অভিযোগ, আরো বিস্তারিত রকির কাছ থেকে জানবো। রকি, এরা কারা, কেন এই হুমকি দিচ্ছিলেন তারা? সোনিয়া, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি থানার অন্তর্গত যে ডাউকিমারি ফাঁড়ি রয়েছে সেখানে গতকাল রাতে আচমকাই 6 থেকে 7 জন ব্যক্তি সেখানে প্রথমে যান এবং থানার সামনে ওসির সঙ্গে কিন্তু কথা বলতে থাকেন। জমি সংক্রান্ত কোনো বিষয়ে তারা আলোচনা করতে যান বলে স্থানীয়দের তরফ থেকে জানা গিয়েছে এবং কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেখানকার ওসি যে রয়েছে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, রীতিমতো চিল্লাহাল্লা করতে থাকে, এমনকি সেই যে ফাঁড়ি রয়েছে তা ভেঙে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ধূপগুড়ি থানা পুলিশ সেখানে, বিশাল পুলিশ বাহিনী সেখানে যান এবং সেই অভিযুক্ত 6 জনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। দেখি যে থানায় খুবই উত্তেজিত কিছু পাবলিক, কি জমি সংক্রান্ত নিয়ে কেচাল, থানায় খুবই উত্তেজিত, কাউকে মানতেছে না। এখানকার ওসি, কনস্টেবল থানা ভেঙে দিবে, অমুক দিবে, এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল। কি ওদের পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয়, সেটাকে আমিও বাধা দিলাম। ওদিকে আপাতত ধূপগুড়ি থানায় নিয়ে যায়।